সীমান্তের ওপারে কান পাতলেই ভেসে আসে লক্ষ লক্ষ রোহিঙ্গার হাহাকার। গত কয়েক দশকে একটা জাতিকে উপড়ে ফেলা হয়েছে নিজেদের মাটি থেকে, ধ্বংস করে দেয়া হয়েছে হাজার বছরের পরিচয়, ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি। সবকিছু হারিয়ে তারা আজ বেঁচে থাকার লড়াইয়ে দিশেহারা, পৃথিবীর সবচেয়ে উপেক্ষিত ও নিপীড়িত জনগোষ্ঠী। এই কান্নার গল্প আজ নতুন নয়, এর পেছনে রয়েছে নির্যাতনের দীর্ঘ ইতিহাস। আন্তর্জাতিক মহলের কথার ফুলঝুরি আর বাস্তব উদ্যোগের অভাব দিনকে দিন পরিস্থিতিকে করে তুলছে আরও বিপজ্জনক। জানা অজানার আজকের ভিডিওতে আমরা তুলে ধরব রোহিঙ্গা জনগোষ্ঠীর সেই নির্মম ইতিহাস আর নৃশংস বাস্তবতার চিত্র। রোহিঙ্গারা মিয়ানমারের এক প্রাচীন নৃগোষ্ঠী, যাদের মূল শেকড় প্রথিত আরাকান বা আজকের রাখাইনে। ইতিহাস বলে অষ্টম শতকে আরব বণিক, সুফি সাধক ও ব্যবসায়ীরা ইসলাম প্রচার করতে আসেন, আর রোহিঙ্গারা মূলত তাদেরই উত্তরসূরি। নবম শতকে তারা আরাকানের উত্তরাঞ্চলে স্থায়ী বসতি গড়ে তোলেন। ধীরে ধীরে সেখানে গড়ে ওঠে একটি স্বতন্ত্র মুসলিম জনগোষ্ঠী, যাদের ভাষা অনেকটা চট্টগ্রামের আঞ্চলিক ভাষার মতোই। ধারণা করা হয় আরাকানের প্রাচীন রাজধানী মৃহং থেকে রোহিঙ্গা নামটি এসেছে। এমনকি মধ্যযুগের বাংলা সাহিত্যে আরাকানকে রোসাং নামে উল্লেখ করা হয়েছে, যা রোহিঙ্গাদের আত্মপরিচয়ের এক ঐতিহাসিক দলিল। 1406 খ্রিস্টাব্দে আরাকানের রাজা নারমিখলা বাংলার সুলতানের সাহায্যে সিংহাসন পুনরুদ্ধার করেন। এরপর তিনি ইসলাম ধর্ম গ্রহণ করে মোহাম্মদ সুলাইমান শাহ নাম গ্রহণ করেন। এরপর প্রায় 350 বছর ধরে ম্রাউক উ রাজবংশ আরাকান শাসন করে। বৌদ্ধ রাজাদের শাসনামলেও রাজ্যে মুসলিম ও বৌদ্ধদের শান্তিপূর্ণ সহাবস্থান ছিল। প্রশাসনে ইসলামিক রীতি, রাজাদের মুসলিম নাম গ্রহণ, এমনকি ফার্সি ভাষার ব্যবহারেও মুসলিম সংস্কৃতির গভীর প্রভাব দেখা যায়। সেই সময়ে রোসাং রাজদরবার হয়ে উঠেছিল বাংলা সাহিত্যের এক পীঠস্থান, যেখানে কবি আলাউল, মাগন ঠাকুর ও দৌলত কাজীর মতো দিকপাল সাহিত্যিকরা অমর কাব্য রচনা করে গেছেন। ব্রিটিশরা ইঙ্গো বার্মিজ যুদ্ধের পর বার্মা দখল করে নেয়, যা তখন ভারতবর্ষের অংশ ছিল। ওই সময় আরাকানকেও বার্মার সাথে যুক্ত করা হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধে রোহিঙ্গারা ছিল ব্রিটিশদের পক্ষে, আর বার্মার বৌদ্ধরা ছিল জাপানের সহযোগী। ব্রিটিশরা আরাকানকে স্বাধীনতার প্রতিশ্রুতি দিলেও যুদ্ধ শেষে তারা কথা রাখেনি। এমনকি রোহিঙ্গা নেতারা তৎকালীন পূর্ব পাকিস্তানের সাথে যুক্ত হতে চাইলেও মুসলিম লীগের নেতারা তাতে বাদ সাধে। 1948 সালে বার্মা স্বাধীনতা পেলেও ইউনিয়ন চুক্তিতে রোহিঙ্গাদের নাম না থাকায় তারা সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত হয়। 1962 সালে জেনারেল নে উইনের সামরিক অভ্যুত্থানের পর থেকে রোহিঙ্গাদের দুর্ভাগ্যের কালো অধ্যায় আরও গভীর হয়। 1978 সালে অপারেশন ড্রাগন কিং নামে চালানো হয় নির্মম নির্যাতন, যার ফলে প্রায় 2 লক্ষ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিতে বাধ্য হয়। এরপর 1982 সালের কুখ্যাত নাগরিকত্ব আইনে রোহিঙ্গাদের নাগরিকত্ব কেড়ে নেওয়া হয়। রাতারাতি তারা নিজ দেশেই হয়ে পড়ে পরবাসী। এরপর 1991 ও 1992 সালে এবং পরবর্তীতে 2017 সালের আগস্টে মিয়ানমার সেনাবাহিনী নৃশংস ক্লিয়ারেন্স অপারেশন চালায়। হত্যা, ধর্ষণ আর গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দেওয়ার সেই নারকীয় ঘটনায় 7 লাখেরও বেশি রোহিঙ্গা প্রাণ বাঁচাতে বাংলাদেশে আশ্রয় নেয়। জাতিসংঘ এই বর্বরতাকে জাতিগত নিধন যজ্ঞ হিসেবে আখ্যায়িত করেছে। বর্তমানে প্রায় 11 লক্ষ রোহিঙ্গা বাংলাদেশে মানবেতর জীবনযাপন করছে। 2021 সালে মিয়ানমারে আবারও সামরিক অভ্যুত্থান পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। সেখানে এখন একাধিক সশস্ত্র গোষ্ঠী সক্রিয়, যার মধ্যে আরাকান আর্মি বেশ শক্তিশালী। তারা রাখাইন রাজ্যের একটি বড় অংশ নিয়ন্ত্রণ করছে। উদ্বেগের বিষয় হল সাম্প্রতিক সময়ে আরাকান আর্মির হাতেও রোহিঙ্গা নির্যাতনের খবর পাওয়া যাচ্ছে। গত 1.5 বছরে নতুন করে আরও প্রায় 1,13,000 রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে। রোহিঙ্গা তরুণদেরকে জোর করে সশস্ত্র দলে ফেরানোর চেষ্টাও চলছে, যা তাদের প্রত্যাবাসনের পথকে আরও অনিশ্চিত করে তুলেছে।
রাখাইন এখন দক্ষিণ পূর্ব এশিয়ার ভূ রাজনৈতিক এক গুরুত্বপূর্ণ কেন্দ্রবিন্দু। চীন এখানে গভীর সমুদ্র বন্দর ও অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলছে। ভারত তার অ্যাক্ট ইস্ট পলিসির আওতায় সিত্তুয়ে বন্দর সহ বিভিন্ন প্রকল্পে জড়িত। যুক্তরাষ্ট্রেরও রয়েছে ইন্দো প্যাসিফিক কৌশলের অধীনে নিজস্ব পরিকল্পনা। এমনকি এই অঞ্চলকে ঘিরে নানা রকম ভূ রাজনৈতিক স্বার্থের কথাও শোনা যায়। এই অঞ্চলকে ঘিরে একটি খ্রিস্টান রাষ্ট্র প্রতিষ্ঠার নীল নকশা চলছে বলেও বিভিন্ন মহলে গুঞ্জন রয়েছে। মিয়ানমারের এই অস্থিতিশীল পরিস্থিতি, রোহিঙ্গা সংকট এবং সশস্ত্র গোষ্ঠীর তৎপরতা বাংলাদেশের জন্য বহুমাত্রিক নিরাপত্তা হুমকি তৈরি করেছে। নিজ ভূমিতে পরবাসী রোহিঙ্গাদের ভবিষ্যৎ আজ বড় প্রশ্নের মুখে। ইতিহাস, রাজনীতি আর ভূ রাজনৈতিক স্বার্থের জটিল জালে আটকা পড়েছে তাদের ভাগ্য। এই সংকট থেকে উত্তরণের পথ কি? আপনার মূল্যবান মতামত জানাতে পারেন কমেন্ট বক্সে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না।